Hurricane Erin and states of to track Hurricane Erin here. Following the path of Hurricane Erin off the east coast of the United States. আমাদের পৃথিবীটা ভালো নেই। একে তো মানুষ নামক প্রাণীটা গন্ডগোল বাঁধিয়ে অশান্ত করে রাখছে এই গ্রহটাকে, তার উপর প্রকৃতির রুষ্টতার খবর দিকে দিকে। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় এরিনের খবর আমরা নিশ্চয়ই কদিন আগে পেয়েছি। সেটি ক্রমশ শক্তিশালী হয়ে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। ঘূর্ণিঝড়ের ব্যাসার্ধের গতিবেগ ঘন্টায় 265 মাইল আর কেন্দ্রের গতিবেগ 105 মাইল। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ বলছে, ঘূর্ণিঝড়ে ভূমিধস হয়তো হবে না, কিন্তু আর সবভাবেই বিরাট ক্ষতি সৃষ্টি করবে। এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরি সতর্কতার সাথে উপকূলীয় অঞ্চল খালি করা হচ্ছে। লোকজনকে পাঠানো হচ্ছে আশ্রয়কেন্দ্রে। অনেকে যেতে না চাওয়ায় কর্তৃপক্ষ তাদের জানিয়ে রেখেছে নিজের ভালো যেন তারা নিজেরা বুঝে নেয়। গত মঙ্গলবারই এখানে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার গভর্নর। নিউ ইয়র্কের মেয়র গণবিজ্ঞপ্তি দিয়েছেন যেন শহর সংলগ্ন সব সমুদ্র সৈকত জনশূন্য রাখা হয়। নিউ জার্সির গভর্নরও সাগর পারে না যেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের সাথে বড় বড় ঢেউ ও স্রোতও হুমকিরূপে এগিয়ে আসছে, যা জলোচ্ছ্বাসে রূপ নিতে পারে। গত দিবাগত রাতেও পানির উচ্চতা 8 ফুট বেড়েছে এবং এই উচ্চতা নামবে না বলে আশঙ্কা করছেন জলবায়ু বিজ্ঞানীরা। ফলে এতে করে উপকূল ক্ষয় হতে থাকবে, তলিয়ে যাবে ক্রমশ উপকূলীয় এলাকায়। জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় অঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হবার আশঙ্কা রয়েছে। একই ওয়েদারে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যালেক্স সোসনোস্কি বলেন, সমুদ্রে বিশাল আকার ধারণ করেছে হারিকেন আইরিন। এটি দ্রুত গতিতে পরিণত হওয়া ঝড়গুলোর একটি, কারণ এটি মাত্র 27 ঘন্টা ব্যবধানে শক্তির দিক দিয়ে ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে। এরিনের প্রভাব পড়েছে ক্যারিবীয় অঞ্চলেও। ব্রিটেনের নিয়ন্ত্রণাধীন তুর্কস ও কাইকোস কর্তৃপক্ষ ওই দ্বীপের সঙ্গে জনযোগাযোগ বিচ্ছিন্ন করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাহামার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তুর্কস ও কাইকোস ইতিমধ্যে ক্রান্তীয় ঝড়ের প্রভাব অনুভব করছে এবং নৌযানগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র বলছে, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার আঘাত হানতে পারে এরিন। আর স্থলভাগে আঘাত হানা মানেই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়া। আরও যেসব স্থানে সতর্কতা জারি করা হয়েছে সেসব অঞ্চল হল চিনকোটিক, বিফোর্ট ইনলেট, ভার্জিনিয়া, পামলিকো, আলবেমার্লে, বারমুডা। ঘূর্ণিঝড়ের গতিপথ এখনো পর্যন্ত বলছে এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ঘুরে আবারও আটলান্টিক মহাসাগরের দিকে যাবে।